আজকে প্রথমেই আপনাদের সবাইকে শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্রফিটেবল হন। আজকে নিফটিও আমাদেরকে কিন্তু শুভ নববর্ষের গিফট দিয়েছে। প্রায় 400 পয়েন্টের কাছাকাছি উপরে ক্লোজিং দিয়েছে। যদিও মার্কেট অনেকটা গ্যাপ আপ হওয়ার পর একটা রেঞ্জ বাউন্ডই ছিল, এটা বলা যেতে পারে প্রায় 140 কি 45 পয়েন্টের কাছাকাছি উপর নিচ হয়েছে। রেঞ্জ বাউন্ডই বলা যেতে পারে, মোটামুটি একটা রেঞ্জেই ঘোরাফেরা করেছে। তো কীরকম জায়গাতে মার্কেট রয়েছে সমস্ত কিছু নিয়ে আলোচনা করব, মাল্টিপল টাইম ফ্রেম অ্যানালিসিস করব এবং তার আগে একটা ডিসক্লেমার দিয়ে শুরু করে দিই। ডিসক্লেমারটা হচ্ছে, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। আমি নিজের মতো করে অ্যানালিসিস করছি, আপনাদেরকে এটা বিশ্বাস করতেই হবে। এটা অনুযায়ী আপনারা ট্রেড নেবেন তা আমি বলছি না, এটা আমার নিজস্ব মতামত, আমি দেখাচ্ছি মাত্র। দেখুন, আগের কয়েকদিন ভিডিওতে আমি এটা বলার চেষ্টা করেছিলাম যে 24,000-এর উপরে যদি যাওয়ার চেষ্টা করে তো 24,100 কাছাকাছি, তার থেকে 20 পয়েন্ট উপরে নিতে পারেন বা আর খানিক নিতে পারেন, 20-25 পয়েন্ট 30 পয়েন্ট উপরে নিতে পারেন। সেখানে আমাদের কিন্তু একটা বড় রেজিস্ট্যান্স আছে। সুতরাং লাইভ মার্কেটে যদি একে ভাঙতে হয় তাহলে কিন্তু বড় ক্যান্ডেল তৈরি করতে হবে, বড় শক্তিকে দিতে হবে। হয় আপনাকে সুযোগ দেবে না, সেখানে ধাক্কা খেয়ে মার্কেট পড়বে। প্রথমে আমরা দেখলাম যে 24,050-এর কাছাকাছি পৌঁছেছিল মার্কেট, সেখান থেকে মার্কেট নিচে আসে এবং নিচে এসে একতরফা কোনো রকম কারেকশন ছাড়াই কিন্তু মার্কেট উপরের দিকে জার্নি শুরু করে এবং একটি জায়গাতে বন্ধ হয় এবং একটু যেন থাবলা হচ্ছে, নিচের দিকে যাচ্ছে এমন মনে হয়। কিন্তু জিওপলিটিক্যাল সিচুয়েশন যত উন্নত হচ্ছে, মার্কেট কিন্তু লাফিয়ে লাফিয়ে, যেমন লাফিয়ে লাফিয়ে নিচে নেমেছিল, তেমনি লাফিয়ে লাফিয়ে কিন্তু মার্কেট উপরে উঠেছে। আপনাকে বা আমাদেরকে, সাধারণ লোকদেরকে কিন্তু কি করতে দিচ্ছে না, সুযোগ দিচ্ছে না। একদম এত পয়েন্ট হচ্ছে, একটা রেঞ্জ বাউন্ড হচ্ছে, আপনি বুঝতে পারছেন না পরের দিন নেক্সট ডেটে কী হবে। এখান থেকে আবার লাফিয়ে হয়তো এত দূর ক্লোজ করবে এবং মার্কেট দাঁড়িয়ে থাকবে, কিংবা অনেকটা গ্যাপ ডাউন করে সে নিচে নেমে যাবে। সুতরাং এই সময় প্রথম নাম্বার যেটা করা উচিত সেটা হচ্ছে কোনো ধরনের বিটিএসটি করবেন না। বিটিএসটি অর্থাৎ হচ্ছে বাই টুডে সেল টুমরো, বা সেল টুমরো বাই সেল টুডে বাই টুমরো, এসটিবিটি কোনোটাই করবেন না। কারণ কোনো নিশ্চয়তা নেই, যে জিনিসের কোনো নিশ্চয়তা পাবেন না সেই জিনিসে করবেন না। হাজার হোক সেখানে প্রচুর বেশি আপনার কাছে টাকা আসবে বা টাকা আসার সম্ভাবনা আছে, আপনি তা সত্ত্বেও কিন্তু কোনো রকম ধরনের যাবেন না, কারণ সেটা আপনার কাছে খারাপ হচ্ছে। অনেকেই বলবেন হয়তো যে শেয়ার মার্কেটে নিশ্চিত বলে কি আছে, শেয়ার মার্কেটে নিশ্চিত বলে কিছু নেই, কিন্তু তবুও প্রবাবিলিটি কম বেশি ব্যাপার রয়েছে। তা আমার মনে হয় এই ধরনের কাজকর্ম করা উচিত নয়। হ্যাঁ, যদি আপনার কাছে কোনো বিশেষ পোর্টফোলিও আগে থেকেই রয়েছে তাহলে সেটি আপনি বাড়া দেখুন এবং সেটি মজা দেখুন। যদি আপনার মনে হয় তাহলে আপনি ইন্ডেক্সের ইটিএফে যদি আপনার নিয়মিত এসআইপি চালু থাকে বা আপনি নিয়মিত হারে কেনাটেনার কথা ভাবেন, তাহলে সেগুলোকে নিতে পারেন, সেগুলো আলাদা কথা। যদিও আমি আপনাকে কোনো রকম ইনভেস্টমেন্ট পরামর্শ এখানে দিচ্ছি না। তো মার্কেট দেখুন 842-এর পর একদম জাম্প করে কত দূরে এসে পৌঁছেছে না, 24,163, অর্থাৎ ওই যে 120 থেকে 140-এর মধ্যে, 24,120 থেকে 140-এর মধ্যে যে একটি শক্তিশালী রেজিস্ট্যান্স জোন ছিল, সেটাকে থোড়াই কেয়ার করে তাকে লাইভ মার্কেটে কোনো পাত্তা দিল না, ভাঙতে একদম উপরে এসে খুলল। কিন্তু উপরে যে জায়গাতে খুলেছে সেখানেও কি কোনো রেজিস্ট্যান্স আছে, বা মার্কেট যখন নিচে নামছিল তখন কেন সাপোর্ট নিল, কোন জায়গায় সাপোর্ট নিল, সেটা কিন্তু আমাদের জানা দরকার, যেটি আমাদেরকে হেল্প করবে। মান্থলি ক্যান্ডেল সেক্ষেত্রে আপনাকে হেল্প করবে না। মান্থলি ক্যান্ডেল যেটা জানাবে আর একটু উপরে কিন্তু রেজিস্ট্যান্স আছে, মান্থলি সাপেক্ষে বেশ সুন্দর লাগছে, উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। খুব ভালো হবে যদি এর উপরে ক্লোজিং দিয়ে দেয়, সেটা তো আমাদের ভালো লাগবেই। কিন্তু মার্কেট উপরের দিকে যাচ্ছে, মান্থলি ক্যান্ডেলে আমরা দেখতে পাচ্ছি। উইকলি ক্যান্ডেলেও বেশ সুন্দর লাগছে, এখানে সাপোর্ট নিয়েছে, পুরনো যে ওর ক্লোজিং তার উপরে গেছে এবং আমাদের যে রেজিস্ট্যান্স লেভেল ছিল তার উপরেও এখনো পর্যন্ত রয়েছে। দেখুন, খুব মাইনরলি দেখলে পরে এই অঞ্চল আপনাকে একটা ধাক্কা দেবে, হালকা ধাক্কা দিতে পারে, কারণ দুজনের সংযোগস্থল। নামার সময় এ সাপোর্ট নিয়েছিল, ওঠার সময় এখানে রেজিস্ট্যান্স ফেস করেছে এবং যখন ওঠার চেষ্টা করেছিল তখন থেকে কিন্তু মারাত্মক একটা ফল হয়েছে। সুতরাং এই সেই লেভেল, যে লেভেলে কিন্তু আমাদের কি দিতে পারে, একটা কিন্তু ভালো ধাক্কা দিতে পারে, যেটা আজকে ধাক্কা দিয়েছে 24,300-র কাছাকাছি। আপনারা তাকিয়ে দেখছেন 24,300-র কাছাকাছি একটা ধাক্কা দিয়েছে। একে যদি পেরিয়ে যায় তাহলে আমাদের 24,500 450 পর্যন্ত লেভেলটি কিন্তু ফাঁকা পাবো।
তো দেখা যাক সেটা উইকলি ক্যান্ডেলও আমাদের ভালো লাগছে। চলে আসুন ডেলি ক্যান্ডেলে। ডেলি ক্যান্ডেলে আমরা কি দেখাচ্ছিলাম, আমরা বলছিলাম যে এই একটি রেজিস্ট্যান্স, এই একটি রেজিস্ট্যান্স, এই একটি রেজিস্ট্যান্স, এই একটি রেজিস্ট্যান্স এবং এই একটা রেজিস্ট্যান্স, টোটাল 5টা রেজিস্ট্যান্সকে লাইভ মার্কেটে ধীরে ধীরে স্ট্রংলি সে বধ করে উপরে ক্লোজ করেছে, যেটি একটি ভালো লক্ষণ। এবং আমাদের রুম এই পর্যন্ত ফাঁকা। তো ফাঁকা, এখানে তো ধাক্কা রয়েছে। আগে একটি ধাক্কা খেয়ে ওই যে বললাম 24,050 থেকে এখানে ধাক্কা খেয়ে ফেলেছে। তো ধাক্কা খেয়ে নিচে নেমেছিল, তাকে আর সুযোগই দিল না। এর একদম পার করে দিয়ে এ মার্কেটকে খুললো, এখানে একটা রিটেস্ট নিল এবং সোজা উপরের দিকে চলতে শুরু করলো। আমাদের ঠিক উপরে কোন জায়গাতে এই মুহূর্তে রেজিস্ট্যান্স রয়েছে, অর্থাৎ মার্কেটের কোন জায়গাতে আমাদের ধাক্কা খাওয়ার জায়গা রয়েছে, যদি আমরা একটুখানি দেখি তাহলে দেখব 24,350। সেটা কিন্তু ডেলি ক্যান্ডেলে 24,300 পরে কিন্তু একটা সাইকোলজিক্যাল লেভেল 500 থেকে একটুখানি বেশি, যাক 500 ধরে নিন। নিচের দিকে কে সাপোর্ট দিচ্ছে, নিচের দিকে কে সাপোর্ট দিচ্ছে আপনারা জানেন। নিচের দিকে আপনাকে সাপোর্ট দেবে, নিচের দিকে আপনাকে সাপোর্ট দিচ্ছে 24,147, অর্থাৎ 140। ওই যে বলছিলাম 130 থেকে 120 থেকে 130-40 পর্যন্ত সেই লেভেলটিকে এখনো পর্যন্ত আপনাকে সাপোর্ট দেবে। নিচের দিকে যদি আসেও আরও 20 পয়েন্ট পর্যন্ত কিন্তু সে একটা স্ট্রং সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে। এটা গেল ডেলি ক্যান্ডেলে। ডেলি ক্যান্ডেলে আমরা যদি যে সিগন্যাল ইন্ডিকেটরকে দেখেছিলাম আগে থেকে বাই সিগন্যাল দিয়েছিল, সেটা আবার তাকিয়ে দেখুন, সে 3-4 নাম্বারে একটা ধাক্কা নেবার চেষ্টা করেছিল বা ধাক্কা খেয়েছিল, তার উপরে কিন্তু অন্ততপক্ষে ক্লোজিং করলো। তাহলে আমরা কিন্তু ভাবতে পারি যে 5 কি পৌঁছাবে? হ্যাঁ, 5 যেতে পারে। কিছু কিছু আমাদের প্রাইস অ্যাকশন অনুযায়ী কিছু রেজিস্ট্যান্স রয়েছে, সেগুলোকে আমরা দেখালাম, কিন্তু 725 পর্যন্ত কিন্তু আমাদের হিসেব অনুযায়ী ডেলি ক্যান্ডেলের এই সিগন্যাল অনুযায়ী কিন্তু রাস্তা ফাঁকা। যদি কোনো কিছু না বলে, কোনো কিছু পজিশন না হয়, অর্থাৎ এখন তো গোটা মার্কেটের সাপোর্টই বলুন, রেজিস্ট্যান্সই বলুন, ট্রেন্ডই বলুন, ডাউন ট্রেন্ডই বলুন, আপ ট্রেন্ডই বলুন, যে ধরনেরই একটি নামই এই ভদ্রলোকই কিন্তু সমস্ত কিছু। ইনি যদি মনে করেন যে এই মুহূর্তে এখানেই আমার রেজিস্ট্যান্স তৈরি হবে, তাহলে এনার বক্তব্যই যথেষ্ট। ইনি যদি মনে করেন যে এটা কিছুই হবে না, এই সমস্ত রেজিস্ট্যান্সকে ভেঙে চুরমার করে মার্কেটকে এখানে খুলবো, তাহলেও এর বক্তব্যই যথেষ্ট। সুতরাং আমাদের এই মুহূর্তে যে ধরনের মার্কেটকে নাচানাচি করানোর চেষ্টা করছে তার বক্তব্যের উপরে কিন্তু যদি মনে করা হয় যে জিওপলিটিক্যাল ইস্যু নীল বা নেগলিজিবল ধরেন, তাহলে কিন্তু আমাদের নেক্সট টার্গেট এই পর্যন্ত যাবে। টানা চলে যাবে না, দুলে দুলে যেতে পারে, নিচে আবার আসতে পারে, আবার সাপোর্ট নিয়ে আবার যেতে পারে। তো বিভিন্ন রকম হতে পারে, কিন্তু এই পর্যন্ত রুম আমাদের ফাঁকা আছে, যদিও প্রাইস অ্যাকশন অনুযায়ী কয়েকটা রেজিস্ট্যান্স কিন্তু আমাদের আছে। সেগুলোকে আমরা ছোট ছোট লেভেলে দেখব এবং দেখার চেষ্টা করব। আমরা যদি এই ইন্ডিকেটরটাকে বন্ধ করে দিই এবং আনরাইভেলটাকে লাগাই, তাহলে কি কিছু এখানে লেভেলস পাবো? হ্যাঁ, লেভেলস পাবো। আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাটাতে ধাক্কা খেয়েছিল, এই জায়গাটাতে একটা ধাক্কা খেয়েছিল, কারণ ধাক্কা খাবার কারণ ছিল 6-7 লেভেল। সেই 6-7 লেভেলের উপরে অন্ততপক্ষে সে পৌঁছেছে, অর্থাৎ এবারে কিন্তু 5 লেভেল, অর্থাৎ 24,309 যেটি ধাক্কা রয়েছে। এবং তারপরে যদি আরও ছোট লেভেল দেখেন, তাহলে 625 থেকে 699, অর্থাৎ সেই 700 লেভেলে একটা 75 লেভেলের এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স আমাদের কাছে আছে। আমাদের এইটুকুকে লক্ষ্যকে রেখে সামনের দিকে চলার চেষ্টা করা উচিত। আমরা যদি আত্মা ইন্ডিকেটারে তার লেভেলসগুলোকে দেখি, দেখুন সাপোর্ট লেভেল সে আগের দিনই একটা ট্রেন্ড লাইনকে ভেঙে উপরে ক্লোজ করেছে, তারপর উপরের দিকে যাচ্ছে। আপাতত বেশ কিছু অংশ ফাঁকা এবং এখানে আপনারা RSI ভ্যালুগুলোকেও দেখতে পাচ্ছেন বিভিন্ন টাইম ফ্রেমে। চলে আসুন 1 ঘন্টা টাইম ফ্রেমে। 1 ঘন্টা টাইম ফ্রেমে যতদূর আমার মনে হচ্ছে মোটামুটিভাবে একটা লং সিগন্যাল জেনারেট হয়েছিল 22,400-র আশেপাশে। আমি একদম যদি খুব ভুল না বলে থাকি, তাহলে 22,400-র কাছাকাছি এপ্রিল মাসের প্রথমেই কিন্তু একটা জেনারেট হয়েছিল এবং আমি সেটা আপনাদেরকে দেখিয়েছিলাম। আপনারা কতদূর মনে রেখেছেন আমি জানি না, কিন্তু আমি সেটা দেখিয়েছিলাম। আমি দেখি যে আমি ভুল না আপনারা ভুল। তো আপনারা ভুল নাও হতে পারেন। আচ্ছা, যদি তাকিয়ে দেখেন তাহলে দেখবেন যে চলে আসুক। আপনারা দেখতে পাচ্ছেন 22,400 এবং সেটি শুরু হয়েছিল এরকম জায়গাতে। সেটি দেখুন একদম 2nd এপ্রিল 22,405-এ লং সিগন্যাল জেনারেট হয়েছিল। সেখান থেকে পরপর একটার পর একটা লেভেল সে টাচ করেছে। 8 নাম্বারে রিভার্স করেছে, 9-10-এ ধাক্কা খেয়েছিল। এই জায়গাটাতে ধাক্কা খাবার কারণ হিসেবে তার জায়গা ছিল এখানে, কারণ এখানে আমাদের দুটি লেভেল ছিল। আপনাকে সুযোগই দিল না, একবারে নেক্সট 11 নাম্বার টার্গেটে গেল এবং এর উপরে কিন্তু কোনো ক্লোজিং দেয়নি। এখানে যে কথাটি বলে রাখার দরকার, যখন মার্কেট
নিচে থেকেও পড়ে যাবে, তখন 5 নাম্বার লেভেল থেকে শুরু করে যে কোনো লেভেলে কিন্তু সে ধাক্কা খেয়ে ফেরত আসতে পারে। যেগুলো ডবল জোন সেগুলো থেকে বেশি ধাক্কা খেয়ে ফিরতে পারে। সুতরাং এখান থেকে ধাক্কা খেয়ে যখন ফেরেনি, দেখুন একদম আপনাকে খুলেছে এখানে, এবং জাস্ট এই 9-10 খোলার পর কিন্তু মার্কেট উপরের দিকে উঠে গেছে। নিচের দিকে যখন নাম ছিল, যেখান থেকে রিভার্স হতে পারে, ক্লাউড বাঁচিয়েছে আপনাকে। ক্লাউড আবার উপরে তুলেছে কিন্তু চেষ্টা করতে পারেনি, আবার নিচের দিকে নামিয়েছে। 8 এর কাছ থেকে D2 সাপোর্ট নিয়ে 10-11 তে দাঁড়িয়েছিল। সুতরাং এই রিভার্সাল জোনকে সে কিন্তু আগের দিন পেরোয়নি। আপনাকে কোনো সংকেতই দিল না, মার্কেটকে তুলে নিয়ে গেল এখানে, এবং 11 নম্বর লেভেল কিন্তু পেরোতে পারছে না, সারাদিন একটা রেঞ্জে আবদ্ধ রয়েছে। এখানে কোনো ক্লিয়ার ইন্ডিকেশন আমি পাচ্ছি না যে 11-র উপরে ক্লোজ হয়েছে। 11-র নিচে ক্লোজ হয়েছে ঠিকই, কিন্তু যেহেতু উপরের দিক থেকে যাচ্ছে, এখানে আমি বলতেই পারি যে রেজিস্ট্যান্স ফেস করছে। নিচে ক্লাউড আছে, আপনাকে যদি লাইভ মার্কেটে নিচের দিকে আসে তাহলে এরা আপনাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে। এদেরকে যদি ব্রেক করে তবেই নিচের দিকে আসবে। আর যদি একে ব্রেক করে উপরের দিকে যায় তাহলে উপরের দিকের লেভেলসগুলো হবে। কিন্তু 9-10 রিভার্সাল জোন, তেমনি করে 11 রিভার্সাল জোন, এবং 11কে যদি পার করে দেয় তাহলে আরও বড় শক্তিশালী একটা রিভার্সাল জোন আছে, সেটা হচ্ছে 13-14। তাতে অবশ্য অনেকটা পথ এখনও যেতে বাকি আছে। তো তার আগে এই লেভেলগুলো রয়েছে যেখান থেকে মার্কেট ঘুরতে পারে বা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতে পারে। তো আপনারা দেখতে পেলেন যে লম্বা জার্নির পথ আমরা ইন্ডিকেটরের সাহায্যে দেখতে পেয়েছি। এবারে চলে আসুন 15 মিনিট টাইম ফ্রেমে। দেখুন সারাদিনে কি আমি কোনো সুযোগ পেতাম বা পেতাম না। যদি খুব নিখুঁতভাবে আপনি বিবেচনা করেন তাহলে পেতেন। দেখুন এখান থেকে এই যে রেখাটা রয়েছে সেই রেখাটা যদি মোটামুটিভাবে টানেন তাহলে একটা ধাক্কার জায়গা আপনি বুঝতে পারবেন যে কেন উপর দিকে গেলে পরে রেজিস্ট্যান্স ফেস করবে। একটুখানি এই দুটো রেখাকে আপনি একটু বাড়ি নিয়ে যেয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কেন সেখানে ধাক্কা খেতে পারে, সেটি আপনার কাছে খুব ক্লিয়ার হবে। তো মার্কেট যখন উপরের দিকে গিয়েছিল, যদি একটা লেভেল থাকে তাহলে সেটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। মার্কেটে এসেছে, এই লেভেলটাকে সে হারাতে দিতে চাইছে না, এখান থেকে গেল। কারণ এখানে কিন্তু মাইনরলি কোনো লেভেলস নেই। লেভেলস নেই কারণ এত ছোট ছোট নিখুঁত এবং পরিবর্তিত লেভেলস আমি আঁকিনি, অনেক দিনের আগেকার লেভেল, তবুও কাজ করছে। তো দেখুন একটা নির্দিষ্ট জায়গায় গেল, এখানে একটা ডবল টপ তৈরি হলো। ডবল টপ তৈরি হলো, দুটি টপ, ডবল টপ, সেখান থেকে ধাক্কা খেয়ে মার্কেট নিচে নামছে। এই লেভেলে সে একবার সাপোর্ট নিয়েছে, আবার যাচ্ছে, কিন্তু অতটা জোরালো নয়, এখানে ধাক্কা খাচ্ছে, নিচে আসছে, ইত্যাদি ইত্যাদি করে একটা নির্দিষ্ট লেভেল। কারণ অনেকখানি গ্যাপ ডাউন হয়েছে, মার্কেটকে পড়ার কোনো লক্ষণ কিন্তু দেখছি না, বরঞ্চ বলতে গেলে আমাদেরকে বলতে হবে যে উপরের দিকে কিন্তু সে লোগুলোকে তুলে নিয়ে চললো। আপনি কি করবেন? আপনি 15 মিনিটে এখানে কিন্তু একটা ট্রেন্ড লাইন আরামসে আঁকতে পারেন। আঁকলে পরে যদিও খুব একটা যে ভালো কিছু দেখতে পাবেন তা পাবেন, এটা একটি করলেন। আর এইগুলোকে নিয়ে একটি টানতে পারেন, যদি এর নিচে খোলে তাহলে অবশ্যই রেজিস্ট্যান্স ফেস করবে, নাম্বার 1, নাম্বার 2, এবং সেখান থেকে মার্কেট নিচে আসার সম্ভাবনা রয়েছে যদি লাইভ মার্কেটে আপনাকে সুযোগ কিছু দেয় তবেই। নচেত কিন্তু আপনি কোনো এখানে আশা ভরসা দেখছেন না। আপনি লেভেলসগুলোকে দেখে রাখুন এবং সেই অনুযায়ী আপনি কাজ করবেন। এখানে আমি যদি আত্মা ইন্ডিকেটরটা দিই তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানে কোনো লেভেলস আছে কিনা। আপাতত এই লেভেলস দুটোকে টেনে রাখুন এইভাবে, এটির সাহায্যে এই লেভেলস থেকে সোজা এর মধ্যে মার্কেট রয়েছে, নিচের দিকে এলে পরে কিন্তু আপনাকে সাপোর্ট দেবে। অর্থাৎ যদি তার পরের দিনেই 16 তারিখের 9টা 15 ক্যান্ডেলেই মার্কেট টুকটুক করে এত দূর আসে, তাহলে আপনি কিন্তু জানবেন যে এখানে কিন্তু জোড়া সাপোর্ট আছে, ট্রেন্ড লাইন এবং এখানে জোন, এই দুজন মিলে কিন্তু আপনাকে এটা সাপোর্ট দেবে, যেটি ভালো সাপোর্ট হিসেবে কাজ করবে। আর যদি সেই সাপোর্টটাকে নামের নিচের দিকে ভেঙে যায় তাহলে আর কিছু করণীয় নেই, তাহলে মার্কেট নিচের দিকে যাওয়ার চেষ্টা করবে। এরপরে চলে আসুন 5 মিনিট টাইম ফ্রেমে। 5 মিনিট টাইম ফ্রেমে আমরা কি দেখতে পাবো না, 5 মিনিট টাইম ফ্রেমে যদি খুব মন দিয়ে দেখেন তাহলে দেখবেন যে কিছু সুযোগ সুবিধা ছিল আমাদের লেভেলস অনুযায়ী, আমাদের প্রত্যেকবার সাপোর্ট হিসেবে বাই করেছে। আপনি যে সহজেই চরমভাবে এই যে হায়ার হাইস তৈরি হচ্ছে, হায়ার লো তৈরি হচ্ছে, আপনি একটা ট্রেন লাইন আঁকলে পরে ভাঙা এবং রিটেস্ট করে ট্রেড করতে পারতেন। এখান থেকে দেখুন আস্তে আস্তে আবার লোগুলোকে তোলার চেষ্টা করছে, লোগুলোকে তুলে নিয়ে গেছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে একটা ডবল টপের মতো তৈরি হচ্ছে, এখানে একটা এম প্যাটার্ন কল্পনা করতে পারেন এবং সেখান থেকে ব্রেক হবে করে আবার নিচে নিয়ে গেলেই আবার নিচে এলো। অর্থাৎ এই অঞ্চলে কিন্তু ট্র্যাপ করেছে, এমন নয় যে ট্র্যাপ করেনি। এখানেও ডবল টপ তৈরি হয়েছে, মার্কেট নিচের দিকে এসেছে। যাই হোক, মার্কেটে আপনারা যদি খুব বেশি মানে কি বলবো যে ভালো বড় ট্রেডার না হয়ে থাকেন তাহলে আজকে এরকম রেঞ্জ বাউন্ড মার্কেটে ট্রেড করা মুশকিল, এবং প্রথম ক্যান্ডেলেই যখন একটা বড় ক্যান্ডেল তৈরি হয়
তার উপরের দিকটাকে দেখুন ব্রেক করার কোনো সম্ভাবনা দেখায়নি, নিচেরটাকে ব্রেক করেছে কিন্তু এখানে ট্র্যাপ করেছে। যাদের কাছে এই লেভেলটি আছে তারাই একমাত্র বুঝবেন, যারা এই ধরনের করেন যে ফার্স্ট ক্যান্ডেলের হাই এবং লোকে মার্ক করে দিলাম, যেদিকটা ব্রেক করবে আমরা সেদিকে ট্রেড নেব। তাহলে এখানে ট্র্যাপ করলো আপনাকে নিচে যে সাপোর্ট আছে সেটা আমাকে জানতে হবে, তাহলে আপনি সাপোর্ট থাকলে পরে করতেন না, এবং আপনার স্টপ লসকে দারুণভাবে হিট করার জন্য বড় ক্যান্ডেল তৈরি করেছে। তারপর যদি মনে হচ্ছে নিচের দিকে যাচ্ছে, টানা তুলেছে উপরের দিকে, মানে কোনো রকমভাবেই আপনার যদি মনে হয় যে এরপরে বোধহয় নিচের দিকে নেমে যাবে, সেটা আপনাকে সুযোগ দেয়নি। খুব বেশি শক্তিশালী ট্রেডার না হলে এই ধরনের গ্যাপ আপ মার্কেটে ট্রেড করা কিন্তু কঠিন হয়ে পড়বে। আরও অনেক কিছু জিনিস আপনাকে বুঝতে হবে। এবারে আমরা ওপেন ইন্টারেস্টে ফিরি এবং ওপেন ইন্টারেস্টে দেখার চেষ্টা করি যে ওপেন ইন্টারেস্টের সাপেক্ষে বড় প্লেয়ারদের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কোথায় রয়েছে। এই মুহূর্তে মার্কেট এখানে রয়েছে, যদি আপনি খুব বেশি তাকিয়ে দেখেন তাহলে মার্কেট এখন চলছে 24,200। 24,200 আমরা কোথায় দেখলাম যে কততে বন্ধ হয়েছে, 24,231। তো 24,231-এ মার্কেট, অর্থাৎ 200কেই আমরা ধরি যে 200-র মধ্যে ঘোরাফেরা করছে। আমরা একটা কাজ করি, দেখুন 24,000-এ একটা কি রয়েছে, একটা সাপোর্ট আছে। 24,000-এ একটা সাপোর্ট আছে অবশ্যই, তারও নিচে যদি আপনি সাপোর্ট দেখতে চান তাহলে 24,100 সব থেকে বড় সাপোর্ট রয়েছে এই জায়গায়, অত্যন্ত হিউজ সাপোর্ট আছে এখানে, সেটি হচ্ছে 23,000। এখন 23,000-এর গল্প দেখে আমাদের লাভ নেই, আপনারা করতে পারেন 23,500, কিন্তু এখানে যদি দেখেন তাহলে 24,000-এর লেভেলে একটা সাপোর্ট আছে আজকে ডেটে, এবং যদি পার্সেন্টেজ হিসেবে 24,900 কিন্তু সাপোর্ট আছে। তাহলে এই দুটো লেভেলে কিন্তু বড় আমাদের দেখতে পাচ্ছি সাপোর্ট আছে, কিন্তু 24,300 বলুন, 24,250 বলুন, এগুলো কিন্তু সবই রেজিস্ট্যান্স, বড় বড় রেজিস্ট্যান্স রয়েছে। অর্থাৎ আজকে এই যে পজিশন দেখে আপনারা কিন্তু পরের দিনের অন্ততপক্ষে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সটা আঁকতে পারবেন। সাপোর্ট এবং রেজিস্ট্যান্সটা আঁকতে পারেন কারণ আজকেই এই বড় প্লেয়াররা কিন্তু পজিশন তৈরি করেছে, যার হিসেবে যেটা হচ্ছে এটি নিচের দিকে তাকিয়ে দেখুন, একটা কলরা কিন্তু ভয় পেয়েছে। মার্কেট যেভাবে উপর উঠেছে তাতে কল রাইটার যারা, অর্থাৎ কল সেলার যারা, তারা কিন্তু এক্সিট করেছে তাদের পজিশন থেকে। তারা কিন্তু মনে করেছেন যে মার্কেট কিন্তু আর নিচের দিকে আসবে না, তাতে কিন্তু প্রত্যেকের স্টপ লস হিট হয়েছে, এবং তারা কিন্তু আস্তে আস্তে কী করেছে, মার্কেট থেকে মুভ শুরু করেছে। ধীরে ধীরে আপনারা দেখতে পাচ্ছেন পুট ওয়াই বাড়ছে, অর্থাৎ মার্কেটের সাপোর্ট তৈরি হচ্ছে নিচের দিকের জোনগুলো এবং ধীরে ধীরে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু যে জায়গাটাতে রয়েছে সেখানে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স দুজনেই কিন্তু সমান সমান মাথায় লড়াই করছে। তুলনামূলকভাবে পুট ওয়াই চেঞ্জটা আজকের দিনে বেশি হয়েছে, কিন্তু পুট ওয়াই চেঞ্জটা একটু সময়ের পর আমাদের দেখলে ভালো। তো আমরা যদি দেখি তাহলে পুট ওয়াই চেঞ্জ হয়েছে 71,000 লট, সেখানে কল ওয়াই চেঞ্জ হয়েছে 54,000 লট। সুতরাং খুব ক্লিয়ারলি আমরা বলতে পারি যে কলের থেকে পুটেরা 24,200-তে জোর দিয়েছেন, এবং শেয়ানের টোটাল লটের সাপেক্ষে কিন্তু পুট কিছুটা হলে পরেও বেশি আছে, সাপোর্ট কিছুটা হলে বেশি আছে, আর সেই জন্য মার্কেট কিন্তু উপরে রয়েছে। সুতরাং যেখানে হিউজ কল রাইটাররা রয়েছেন সেটি আপনার কাছে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, হিউজ পুট রাইটাররা যেখানে রয়েছেন সেখানে সাপোর্ট হিসেবে কাজ করছেন। আপনারা এই দুটো অংশকে মার্ক করতে পারেন নিজেদের চার্টে, অন্ততপক্ষে দুটো করে লেভেলকে মার্ক করে রাখুন, তাহলে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের সাপেক্ষে নেক্সট ডেতে কী হচ্ছে আপনারা একটা তুলনামূলক আলোচনা করতে পারবেন এবং আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন। তো আজকের নিফটির অ্যানালিসিস এই পর্যন্তই। আশা করি নিফটি অ্যানালিসিস আমাদের ভালো লেগেছে। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। আবারও শুভ নববর্ষের আপনাদেরকে শুভেচ্ছা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্রত্যেককে সফল হন এই প্রার্থনা করি। নমস্কার, ধন্যবাদ।